কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে চারটি কথা বলে, কিন্তু আমরা কেউ শুনতে পাই না। তো সেই চারটি কথা কি? জামে তিরমিজির 2460 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডেকে সর্বপ্রথম বলে, আনা বাইতুল গুরবা, আমি এক পরদেশি ঘর, আমি এক অপরিচিত ঘর, আমার সাথে কারো কোনো পরিচয় নেই, আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। কবর দ্বিতীয়ত ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি নিঃসঙ্গতার ঘর, একাকিত্বের ঘর, আমার বুকে যারা আসবে, এই ঘরে যারা আসবে সবাইকে একা থাকতে হবে। থাক না তার দুনিয়াতে শত শত হাজার হাজার সৈন্য সামন্ত, তবুও আমার ঘরে আসলে, আমার বুকে আসলে তার একাই থাকতে হবে। কবর তৃতীয়ত ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার বুকে শুধু মাটি রয়েছে, আমার বুকে যারা আসবে সবাইকেই মাটিতেই থাকতে হবে। থাক না তার দুনিয়াতে অঢেল সম্পদ, থাক না তার দুনিয়াতে শত শত কোটি টাকা, তবুও আমার বুকে আসলে, এই ঘরে আসলে তাকে মাটিতেই থাকতে হবে। কবর 4 নম্বরে তাকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। জাহান্নামের কবরের এক একটা সাপ বিচ্ছু কতটা বিষাক্ত হবে, আল্লাহর রাসূলের হাদিসগুলো অধ্যয়ন করলে দেখা যায়। এক একজন বেনামাজির কবরের মধ্যে কি বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে। এক একটা সাপ, এক একজন বেনামাজির কবরে 70টা সাপ নিযুক্ত করা হবে। রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে এসেছে, এক একটা সাপ এতটা বিষাক্ত হবে যে একটা সাপ যদি দুনিয়ার জমিনে উকি মেরে শুধুমাত্র একটি নিঃশ্বাস ছাড়ে, তাহলে গোটা জমিনটা তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসল জন্মাবে না। কতটা বিষাক্ত এক একটা সাপ। এই সাপগুলো এক একজন কবরবাসীর কবরের মধ্যে থাকবে। কবর ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। অতএব প্রতিদিন কবর আমাদের ডাকতেছে, আমাদের ইহতিয়াত হতে হবে, সতর্ক হতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলেই চলবে না, একদিন অবশ্যই অবশ্যই আমাকে কবরের জগতে অবস্থান করতেই হবে।